টিকটক অ্যাকাউন্ট খুলবেন কিভাবে? আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আপনি নিজে থেকেই জাস্ট মাত্র 1 মিনিটের মধ্যে আপনি প্রফেশনাল ওয়েতে টিকটক অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। তো কিভাবে তাহলে টিকটক অ্যাকাউন্ট খুলবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। সো লেটস গো চেক ইট আউট। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন, তারপরে আপনার প্লে স্টোর ওপেন করবেন, দেন সার্চ বারে এসে সার্চ করবেন টিকটক লিখে, তারপরে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। তো অলরেডি এটা আমার ইনস্টল করা আছে, আমি এটা ওপেন করব। এখন দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল করা আছে, আমি এটা ওপেন করলাম। যখন এটা আপনি ওপেন করবেন, ওপেন এভাবে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাকে কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, মানে কোনগুলো আপনি লাইক করেন, কী ধরনের ভিডিও আপনি দেখবেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি জাস্ট দুইটা আমি দেবো। এখান থেকে উপরের দিকে যে এন্টারটেনমেন্ট কালচার লেখা আছে আমি একটু সাবমিট করব। তারপর আরেকটা নিচের দিকে যে লেখা আছে সায়েন্স অ্যান্ড এডুকেশন লেখা আছে, এটা আমি সিলেক্ট করলাম। আপনারা অন্যগুলো দিতে পারেন যেটা লাইক করবেন। তারপরে নিচের দিকে নেক্সট লেখা আছে, আপনি নেক্সটে ক্লিক করবেন, অথবা যদি আপনি এগুলো না করতে চান স্কিপ করে দিবেন। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। তারপরে দেখেন আপনার এখান থেকে টিকটক অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাচ্ছে, বাট এখনও কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয় নাই। ক্রিয়েট করতে হলে আপনাকে নিচের দিকে ডান কর্নারে প্রোফাইল লেখা আছে, প্রোফাইলে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু এভাবে ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনার যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এভাবে দেখাবে। আপনি এখান থেকে আপনার জিমেল বা গুগল বা ফেসবুকের মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন। বাট আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, যেহেতু নিচের দিকে দেখেন লেখা আছে সাইন আপ লেখা আছে, একবারে নিচের দিকে আপনাকে এখান থেকে সাইন আপ লেখা আছে, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন এখান থেকে তিনটা ওইতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। একটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে, বা এখান থেকে আপনার ফেসবুকের মাধ্যমে বা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে। তো ইউজ ফোন নাম্বার লেখা আছে, আমি এটা দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনি ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো এখানে ফোন নাম্বার আপনি দিতে পারবেন অথবা ইমেলের মাধ্যমে করতে পারবেন। ডান পাশে যে ইমেল লেখা আছে এখানে ক্লিক করলে আপনি ইমেল সাবমিট করলে ইমেল দিয়েও আপনি খুলতে পারবেন। মানে দুইটা অপশনাল বিষয়, আপনি যেটার মাধ্যমে খুলবেন। এখান থেকে আমি ইমেল দিয়ে খুলবো। দেখতে পাচ্ছেন আমার একটা জিমেল বা ইমেল আমি এখান থেকে অ্যাকাউন্ট দিয়ে দিলাম। তারপরে নিচের দিকে যে কন্টিনিউ লেখা আছে আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন, ঠিক আছে। সেখান থেকে আমি কন্টিনিউ ক্লিক করলাম। যখন আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন তারপর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে, মানে আপনাকে 8-10টা অক্ষর দিয়ে আপনাকে বড় হাতের ছোট হাতের অক্ষর এগুলো দিতে হবে। তো পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে নিচের দিকে কন্টিনিউ লেখা আছে, এখানে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে এবার আপনাকে জন্মসাল দিতে হবে, মানে বার্থডে দিতে হবে। আপনার এখান থেকে আপনার জন্মসালটা আপনি সাবমিট করে দেবেন। তো এখান থেকে আমি সাবমিট করলাম, দেখতে পাচ্ছেন। সাবমিট করে দেওয়ার পরে আপনার যে নিকনেম আছে এখান থেকে আপনি একটা নিকনেম দিতে পারবেন অথবা স্কিপ করতে পারবেন। তো এখান থেকে আমি আমার নিকনেম দিয়ে দিলাম। তারপরে এখান থেকে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ আমি ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অলরেডি এখানে ফিনিশ, মানে ক্রিয়েট হয়ে গেছে। আবার যদি প্রোফাইলে ডান কর্নারে আপনি ক্লিক করেন এখান থেকে আরও কিছু কাজ রয়েছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার অ্যাকাউন্টটা সিকিউরিটি চেকআপের কথা বলা হচ্ছে, বাট এগুলো পরে আপনি করে নিতে পারবেন। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো এখান থেকে দেখেন আপনাকে ডান পাশে বা বাম পাশে এডিট প্রোফাইল লেখা আছে, আপনি এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এই যে বাম পাশে আমি দেখেন মার্ক করে দেখাইলাম, এডিট প্রোফাইলে আপনি ক্লিক করতে পারবেন। নিচের দিকে আপনি ফোন নাম্বারের মাধ্যমে বা অ্যাড ফোন নাম্বার লেখা আছে এগুলোর মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন। যাই হোক, আপনি এডিট প্রোফাইল লেখা আছে এই অপশনে আপনি আগে ক্লিক করবেন। এই অপশনটাতে যখন ক্লিক করবেন এখান থেকে আপনি কয়েকটা অপশন আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি ফটো আপলোড করতে পারবেন প্রোফাইল ফটো হিসাবে। তারপরে এখান থেকে আপনি নামটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপরে ইউজার নেম আপনি দিতে পারবেন। তারপরে আপনি এখান থেকে নিচের দিকে বায়ো দিতে পারবেন, লিঙ্ক অ্যাড করতে পারবেন, মানে অনেকগুলো অপশন। তো এখান থেকে আমি ইউজার নেমে ক্লিক করলাম। দেখেন ইউজার নেমটা আপনাকে অবশ্যই কয়েকটা অক্ষর দিয়ে আপনাকে দিতে হবে। এখান থেকে ডান পাশে টিক মার্ক হলে আপনি এখান থেকে সেভ করলে ইউজার নেম আপনি সেভ করতে পারবেন। তবে এখান থেকে 60 দিনের মধ্যে একবার আপনি চেঞ্জ করতে পারবেন বা 30 দিনের মধ্যে একবার, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখেন হয়ে গেল। তারপরে আপনি যদি এখান থেকে আপনি নিচের দিকে বায়ো অ্যাড করেন আপনি করতে পারবেন। তারপরে লিঙ্ক অ্যাড করার প্রয়োজন হলে আপনি যদি লিঙ্কে যদি ক্লিক করেন, জাস্ট এক্সাম্পল অ্যাড লেখা আছে, এখানে ক্লিক করার পরে ইউটিউব অথবা ইনস্টাগ্রাম লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না। উপরের দিকে জাস্ট আমি ফটোতে ক্লিক করলাম। তারপরে আপনার ফোনে যে ফটো থাকে এখান থেকে আপনার ফটো আপনি এখানে অ্যালাউ করে দেবেন। তারপর আপনার ফটোটা এখান থেকে আপলোড করবেন। দেখেন একটা ফটো আমি আপলোড করলাম। তারপর এখান থেকে নিচের দিকে নেক্সট লেখা আছে, আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখান থেকে আপনি ক্রপ করে নিতে পারবেন। তারপরে আবার এখানে সেভ লেখা আছে, ডান পাশে আপনি সেভে ক্লিক করলে কিন্তু আপলোড হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আপনার একটা ফটো আপলোড করে ফেলতে পারবেন প্রফেশনালভাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে। তারপর এখান থেকে নাম মানে এ টু জেড আপনি সবকিছু করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার হয়ে গেছে। তারপর উপরের দিকে 3 লাইনে যদি আপনি ক্লিক করেন নিচের দিকে আপনি একটা সেটিংসের অপশন পেয়ে যাবেন। দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি লেখা আছে, এই সেটিংস এন্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে উপরের দিকে অনেকগুলো অপশন পাবেন, নিচের দিকে অনেকগুলো অপশন পাবেন। বাট আপনি উপরের দিকে অ্যাকাউন্ট লেখা আছে, আপনি অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার আবারও অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্ট ইনফরমেশন লেখা আছে, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারবেন বা ইমেল আপনি ভেরিফিকেশন
করতে পারবেন, সব কিছু করতে পারবেন। দেখেন এটা আমার ভেরিফাই ইমেল দেখাচ্ছে, আমি এখানে যদি একটু ক্লিক করি, এখানে ক্লিক করলাম, তারপর আমার কিন্তু ইমেল একটা কোড চলে গেছে বা ভেরিফাইয়ের একটা লিঙ্ক চলে গেছে ওখান থেকে। এখন ওই লিঙ্কটা এখান থেকে সাবমিট করতে হবে। তো এখান থেকে আমি একটু ব্যাক করলাম, ব্যাক করার পরে আমার জিমেল এখান থেকে আমি ওপেন করলাম। দেখেন টিকটক থেকে ভেরিফাই করার জন্য আমার একটা মেল আসছে। তো এখন যদি এই মেলে যদি ক্লিক করা হয়, ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস লেখা আছে লাল রেড মার্ক, এখানে ক্লিক করার পরে দেখেন এখান থেকে কিন্তু থ্যাংক ইউ ফর ভেরিফাইং, মানে ভেরিফাই অলরেডি কিন্তু হয়ে গেল। এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে। আপনি এখান থেকে আপনার দেশ সিলেক্ট করতে পারবেন, কোন দেশে আছেন, এগুলো আপনি সব কিছু দিতে পারবেন। তো এখান থেকে ব্যাক করার পরে তারপর আপনি পাসওয়ার্ড সিলেক্ট করবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখান থেকে পাসওয়ার্ড কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আপনি এখান থেকে আরও অনেকগুলো অপশন আছে, এগুলো আপনি করে নিতে পারবেন, দেখে নিতে পারবেন, ঠিক আছে। সো আজকে যেহেতু জাস্ট মাত্র আপনি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা আপনাদেরকে দেখাইলাম। তো এখান থেকে তারপর আপনি একটু ব্যাক করবেন, আমি একটু ব্যাক করলাম। দেখেন এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন আপনি করতে পারবেন, মানে A to Z এগুলো নিয়ে অনেক বড় একটা ভিডিও আরও বানানো যাবে, আমি ইনশাল্লাহ নেক্সট টাইমে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এখান থেকে আমি আবার একটু ব্যাক করলাম, ব্যাক করার পরে নিচের দিকে আপনার লেখা আছে ক্রিয়েট ভিডিও লেখা আছে, আপনি এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন, আপনার ফ্রেন্ডদেরকে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। যেমন উপর দিকে দেখেন যে লেখা আছে যে অ্যাড ফ্রেন্ড লেখা আছে, আপনি এখান থেকে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে আপনি আপনার ফ্রেন্ডদেরকে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, ইনভাইট পাঠাতে পারবেন, ফেসবুকের মাধ্যমে আসতে পারবেন, তারপরে ফাইন কন্ট্যাক্টের মাধ্যমে আসতে পারবেন। দেখেন ফাইন ফাইন লেখা আছে, A to Z সব কিছুর মাধ্যমে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা প্রফেশনালভাবে ক্রিয়েট করে কিন্তু আপনি এখান থেকে আপনি কাজ করতে পারবেন। সো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।